চরপেশন টাওয়ার, মানে মনপুরা থেকে চলে যাব। ঘড়িতে মুহূর্তে 3টা বাজে। চলে আসছে জনতা বাজার লঞ্চ ঘাটে। এটা একটি মাছেরও ঘাট। তো এখান থেকে আজকে যাব হচ্ছে চরপেশনে। চরপেশনের যে তারপর সেখান থেকে ভোলা সদরে যাব। তো যাই হোক, চরপেশনে যাব হলো স্পিড বোটে। এখানে স্পিড বোট আছে, স্পিড বোটে যাব। স্পিড বোটে মেঘনা পাড়ি দিয়ে তারপরে চরপেশন যাব। জনতা বাজার এটা লঞ্চ ঘাটের পাশাপাশি একটি মাছ ঘাটও। প্রচুর ট্রলার এখান থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। জনতা বাজারে এই লঞ্চ ঘাট থেকে শুধু চরপেশনের লঞ্চ এবং স্পিড বোট চলাচল করে। এই হচ্ছে স্পিড বোট, এটাতে যাব। বিদায় মনপুরা। মনপুরার এই জনতা বাজার থেকে স্পিড বোটে চরপেশনের ভাড়া হচ্ছে 250 টাকা করে, আর লঞ্চে ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো আমরা যেহেতু লঞ্চ মিস করছি, যার কারণে স্পিড বোটই যেতে হচ্ছে। যদিও বর্ষাকাল চলে, নদী অনেক উতাল, স্পিড বোটে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছি স্পিড বোটে মনপুরা থেকে চরপেশনের নতুন সুলিশ গেট। এটা কিন্তু একটা মাছ ঘাট, জনতা বাজার মাছ ঘাট। তো যাই হোক, যাত্রা শুরু করলাম মনপুরার জনতা বাজার থেকে। দেখি কত সময় লাগে চরপেশনের নতুন সুলিশ গেট যেতে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মনপুরা থেকে বর্ষাকালে বা নদী যখন উতাল থাকবে তখন স্পিড বোটে বা লঞ্চে, মানে ছোট লঞ্চে নদী পারাপার হবেন না। চেষ্টা করবেন রামনওয়াজ ঘাট থেকে ঢাকার লঞ্চে নদী পার হতে। মনপুরা দ্বীপ থেকে ছেড়ে আসার 5 মিনিট পরেই যখন মাঝ নদীতে চলে আসি, তখন নদী হঠাৎ উতাল হয়ে ওঠে। আর তখনই স্পিডবোট একদম ঢেউয়ের সাথে কাত হয়ে যাচ্ছিল। আর দূরে একটি দ্বীপ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নদীর মাঝখানে একটি দ্বীপ, ম্যানগ্রোভ বনাঞ্চল আছে ওই দ্বীপে। মনপুরা এই দ্বীপটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের মোহনার একটি দ্বীপ, যা ভোলা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। এই দ্বীপের চারপাশে হচ্ছে মেঘনা নদী, আর চারপাশে নদী থাকায় এই দ্বীপের মানুষরা যাতায়াত করে ট্রলারে, স্পিডবোটে বা লঞ্চে। আর ঢাকার সাথে সরাসরি লঞ্চ চলাচল করে এই দ্বীপে। আর আপনারা চেষ্টা করবেন যে এই দ্বীপে যখনই আসতে, যখন নদী ঠান্ডা থাকবে বা কোনো ঝড় থাকবে না। আর বর্ষাকালে নদী সচরাচর অনেক উতাল হয়ে ওঠে, আর তখন এই রুটটি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার যেহেতু তারা আছে, যার কারণে ঝুঁকি নিয়ে আমি স্পিডবোটে নদী পার হচ্ছি। এই দ্বীপের মানুষরা খুবই সাহসী, তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এভাবে নদী পার হচ্ছে। আর যখন বর্ষাকাল বা ঝড়ের সময় থাকে, তখন সারা বাংলাদেশের সাথে এই দ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। উতাল মেঘনা পাড়ি দিয়ে আমরা অলরেডি নতুন সুলিশ গেটের কাছে চলে আসছি। সামনে হচ্ছে ঘাট। আর এই জায়গাটা হচ্ছে চরপেশনের একটি বড় মাছ ঘাট। এখান থেকে প্রচুর ট্রলার সমুদ্রে, নদীতে মাছ ধরতে যায়। আর যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটাই চরপেশন মনপুরা রুটে চলাচল করে। স্পিডবোট থেকে নেমে আমরা রওনা করেছি চরপেশন শহরের দিকে। মাত্র 25 মিনিট সময় লাগছে মনপুরা থেকে চরপেশন আসতে। আর নদীতে জোয়ার আছে, নিম্নাঞ্চলগুলো কিন্তু সব ডুবে আছে, যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি বেরিবাদের রোড দিয়ে যাব হচ্ছে বেতুয়াতে।
এরপরে বেতুয়া থেকে সরাসরি শহরের দিকে রওনা করব। বর্ষার সিজনে বেতুয়া থেকে সামরাজ মাছঘাটের যেই সড়কটা আছে বেড়িবাঁধের, এই সড়কটার দুপাশের সৌন্দর্য অতুলনীয়, অসম্ভব সুন্দর জায়গা। যখন জোয়ারে এরকম নিম্ন অঞ্চল প্লাবিত হয় তখন দেখতে আরও ভালো লাগে, মনে হয় যেন মেরিন ড্রাইভ। সেই জিনিস মনপুরা এক্সপ্লোর শেষ করে চলে আসছি ভোলার চরপেশনে, চরপেশন উপজেলায় চলে আসছি। স্পিড বোটে উতাল মেঘনা পাড়ি দিয়ে তারপর চলে আসছি। আর এখন আছি চরপেশন ফ্যাশন স্কোয়ারে। এখানে দেখতে পাচ্ছেন চরপেশন টাওয়ার, মানে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে চরপেশন কেন্দ্রীয় খাসমল জামে মসজিদের মিনার, উপমহাদেশের সবথেকে উঁচু ওয়াচ টাওয়ার। আর এখানে হচ্ছে শহীদ মিনার। যাই হোক, এই ট্রিপের এই সফরের খুব শর্ট একটা সফর। আর গতকাল রাতে বের হয়েছি, আজকে চলে আসছি আবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার কোনো সফরে দেখা হবে।